হাই, আজকে আমরা যাচ্ছি একটা অনেক দিন পর পাহাড়ের উদ্দেশ্যে। কোনোদিন পাহাড় তো যাওয়া হয়নি, তো পাহাড় যাচ্ছি। এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি আমি, আর লাগেজগুলো দেখতে দাও। এই যে আমাদের লাগেজ ওখানে আছে। যেহেতু খুব বেশি দিনের জন্য যাচ্ছি না, তাই বেশি লাগেজ করিনি। যেটুকু না নিলে নয়, তাই সেটুকুই নেওয়া হয়েছে। আর ওই যে দূর থেকে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটা আমাদের গ্রামের শিবের মন্দির। তো মহাদেবকে এখান থেকেই প্রণাম করে নিলাম। মাম্মাম, আমি যাচ্ছি দার্জিলিং। দার্জিলিং যাচ্ছ? তাই, হাই করে দাও। আমাদের গাড়িও চলে এসেছে নিচে, আমাদের স্টেশনে গিয়ে নামিয়ে দিয়ে আসবে। এই যে ইনি আমার ঠাম্মি। তো ঠাম্মিকে গিয়ে নমস্কার করে নিলাম, কারণ কোথাও যাওয়ার আগে আমি চেষ্টা করি সবাইকেই প্রণাম করার। তারপর দুগ্গা দুগ্গা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এই আমার সবুজ সুফলা গ্রামের রাস্তা। এই যে কানলা স্টেশনে চলে এসেছি, অম্বিকা কানলা, যেখান থেকে আমাদের আজকের গন্তব্য শুরু। আর এই যে বরমহাশয় দূরে লাগেজ নিয়ে যাচ্ছে, আর আমি সব থেকে বড় লাগেজটাকে ক্যারি করছি, আমার মেয়েকে। কারণ বর আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে তুমি মেয়েকে কিন্তু শক্ত হাতে ধরবে। যা দুষ্টু! এই যে ও তো ভীষণ এক্সাইটেড পাহাড় যাবে বলে। চলো আমরা বাড়ি থেকে কম সময় নিয়ে বেরিয়েছিলাম, যাতে এই গরমের স্টেশনে না অপেক্ষা করতে হয়। ওই যে দূরে আমাদের ট্রেন ঢুকছে, তিস্তা তোরসা, যেটা শিয়ালদা থেকে ছেড়েছিল 3টের সময়। আর আমাদের কানলায় কিন্তু একদম সঠিক সময়ে ঢুকে গেছে, পুরো 5টায়। আর আমাদের 3 টায়ার কোচের কামরা বুকিং করা হয়েছিল। সিট নাম্বার ছিল আমাদের 28 আর 29। আর যথাসময়ে কানলা থেকেও কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। আর রাতের খাবারটা কিন্তু আমরা বাড়ি থেকেই ক্যারি করেছিলাম। যাই হোক, রাতে একটু আমরা চোখ জুড়িয়ে নিয়েছিলাম। তখন রাত্রি বাজে 2:30, আমাদের ট্রেন এবার এনজিপিতে ঢুকবো। আর বাইরে আরম্ভ হয়ে গেছে বৃষ্টি। আর এনজিপিতে নামতেই ঝমঝমিয়ে বৃষ্টি। যাই হোক, যা হোক করে লাগেজপত্র নামিয়ে আমরাও একটু শেডের তলায় দাঁড়ালাম, কারণ ছাতা সমস্ত কিছুই ছিল ট্রলি ব্যাগের মধ্যে। এখন যেহেতু মাঝরাত, তাই আমরা স্টেশনের বাইরে যাচ্ছি না, কারণ এখন আমরা কোনো শেয়ার কার পাবও না। তো দেখি কোথায় অপেক্ষা করা যায়। তো এনজিপি স্টেশনে আশেপাশটা ঘুরতেই আমাদের লক্ষ্য পড়লো একটা এসি প্রতীক্ষালয়ে। তো ওখানে প্রায় আমরা 30 থেকে 40 মিনিট অপেক্ষা করার পর অবশেষে সিট পেলাম। তো টিকিট কেটে আমরা ভিতরে কিছুক্ষণের জন্য রেস্ট নেব। ভোরের আলো ফুটতে আমরা তারপর স্টেশনের বাইরে বেরিয়ে যাব।
একদম বাইরে বেরোতেই দেখি পুরো কালো মেঘে আকাশ ঢাকা। তো আমি আর আমার মেয়ে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আর আমার হাজব্যান্ড গিয়েছিল গাড়ির খোঁজ করতে। আর এই এনজেপি স্টেশনের বাইরে কিন্তু প্রচুর রকমের গাড়ি পাওয়া যাবে, শেয়ার কার পাওয়া যাবে, এমনি 4 সিটার গাড়ি, প্রচুর গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। যাই হোক, আমরা একটা 4 সিটের গাড়ি নিয়েছিলাম, তো লাগেজপত্র সমস্ত কিছু তুলে নিয়ে আমরা উঠে পড়লাম। আর গাড়িও কিন্তু এনজেপি থেকে রওনা দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর কী যে ভালো লাগছিল বললে বোঝাতে পারবো না, কারণ কত আগে থেকে টিকিট কাটা, ব্যাগ গোছানো, একটা আলাদা এক্সাইটমেন্টই কিন্তু আমাদের মধ্যে কাজ করে কোথাও বেড়াতে যাওয়ার কথা উঠলে। কারণ বাঙালির বেড়ানোর মধ্যে কিন্তু একটা আবেগ জড়িয়ে থাকে, বেড়াতে ভালোবাসে না এমন কিন্তু কোনো বাঙালি নেই। তো যাই হোক, যেতে যেতে অল্প অল্প কিন্তু পাহাড়ের দেখাও মিলছে। পাহাড়ি ঢাল বেয়ে গাড়ি আমাদের যত উপরে উঠছে, আর আস্তে আস্তে কিন্তু ওই দূরে পাহাড় সুন্দরী দেখা মিলছে। কী যে অপূর্ব লাগছে বলে বোঝাতে পারবো না। প্রায় 2.5 ঘন্টা জার্নির পর আমাদের গাড়ি এসে থামলো একটা ক্যাফেতে। তো আমরা দেখি ক্যাফেতে এখন কি পাওয়া যায়। আর ক্যাফের ভিতরটা ছিল খুবই সুন্দর। এই যে এটা কিচেন, আর এই যে বাইরেটা এত অপূর্ব দেখতে লাগছিল কি বলবো। তো এখানে অনেক কিছুই ছিল, ম্যাগি, মোমো, ব্রেড, অমলেট। তো আমরা সেরকমভাবে কিছুই খাইনি, যেহেতু জার্নিটা আমাদের অনেকটাই ছিল। তো হালকার মধ্যেই আমরা চা আর 2টো বিস্কুট নিয়ে নিলাম। তো তারপর আবার আমাদের গাড়ি ছেড়ে দিল। আর আমাদের ওইদিকে যা গরম পড়েছিল, তাতে কিন্তু এই পাহাড়ি ঠান্ডা আবহাওয়ার গা মাতাতে মন্দ লাগছে না। আকাশে মেঘ উড়ে বেড়াচ্ছে, আর ক্ষণে ক্ষণে ঝেঁপে ঝেঁপে বৃষ্টি। এই বৃষ্টির শোভায় পাহাড়ের সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। আর এই যে পাহাড়ের ঢালে চা গাছের সারি। পাহাড়ি রাস্তা দিয়ে যত উপরে যাচ্ছি, নাম না জানা পাহাড়ি গাছ, পাইন গাছ যেন বৃষ্টিতে সব গা মাতিয়েছে। কী যে ভালো লাগছে চারপাশটা, চারিদিকে সবুজে সবুজ, বৃষ্টির সাথে পাহাড়, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আর এইসব দেখতে দেখতে আমাদের যে কখন চোখটা মিলিয়ে গেছে বুঝতেই পারিনি। আর ঘুম ভাঙতেই দেখি আমরা আমাদের রিসর্টের সামনে চলে এসেছি। তো এই যে আমরা ছিলাম সেন্ট্রাল হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পা। রিসর্টের রিসেপশনে ঢুকতেই তো আমি অবাক, কী যে সুন্দর সাজানো গোছানো, ওয়েল ডেকোরেটেড, কি বলবো, মানে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর তেমনি এদের ব্যবহার ভীষণ ভালো, একদম টোটালি স্যাটিসফাইড আমরা। আর এই যে এখানে মাম্মাম মাছ দেখতে পেয়েছে, খুব খুশি, ও তো ভীষণই খুশি। সত্যি বলতে বাচ্চারা হয়তো বাইরে বেরোলে এতটাই খুশি হয়। আর আমার মেয়েকে নিয়ে কিন্তু আমাদের বাইরে একটুও প্রবলেম হয় না, ও আমাদের সাথে কিন্তু ভীষণভাবে সহযোগিতা করে। চলো তোমাদের সাথে রিসর্টের চারপাশটা একটুখানি শেয়ার করে নিই।
আর এখানে যেহেতু চেক ইন টাইম 12টা, তাই আমরা ওখানে লাগেজ রেখে চলে এলাম হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা ভিতরে অর্ডার করে নিয়েছিলাম একটা ভেজ থালি আর একটা এগ থালি। তো এগ থালির মধ্যে ছিল ভাত, আলু চোখা, একটা শাকের তরকারি, শুক্তো, ডাল, ডবল ডিমের কারি, চাটনি, পাঁপড় আর শিমুই। সত্যি বলতে এদের খাবারগুলো টোটালি বাঙালিয়ানা, ভীষণ ভালো। তো চলো আমরা খেতে থাকি, আর তোমরা আমার ব্লগটা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার চলে আসছি নেক্সট একটা দার্জিলিং ব্লগ নিয়ে, আর তাতে থাকবে হোম ট্যুর আর চারপাশের ভিউ।